ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আমরা কিন্তু এখন একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। যেই ব্রেকিং নিউজটা কিন্তু ফাইন্যান্সিয়াল জগৎকে নিয়ে। তো চলুন, কি ব্রেকিং নিউজ, কোন কোম্পানি থেকে পাওয়া যাচ্ছে এবং কোন কোম্পানিগুলো জন্যে খারাপ, সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে কিন্তু দেখতে হবে। স্যার, ইনি হচ্ছে গৌতম আদানিজি। তিনি কিন্তু ইদানিংকালে দেখলে দেখা যাবে কিন্তু একের পর এক নতুন বিজনেসে কিন্তু এন্ট্রি করছে। সেরকমই কিন্তু একটা নিউজ নিয়ে এখন আমরা আলোচনা করতে চলেছি। ইনি কিন্তু স্যার ফাইন্যান্সিয়াল জগতে এন্ট্রি করতে চলেছে। যদিও বা কোম্পানির আগে এক্সপোজার ছিল, এখন কিন্তু পুরো নতুন সেগমেন্টে কোম্পানিটা এন্ট্রি করতে চলেছে। স্যার, অ্যাট ফার্স্ট বলবো, যে খবরটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা কিন্তু ফাইনাল নয়, রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে। অর্থাৎ যে কোনো খবর সেই কোম্পানির কিন্তু কর্মচারী দ্বারা ফার্স্টে রিপোর্টের মাধ্যমেই পাওয়া যায়, তারপরে সেটা ফাইনালের ট্যাগ লাগে বা লাগে না। তো এটা কিন্তু ফাইনাল খবর নয়, এটা রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে যে কি আদানি গ্রুপ এন্ট্রি করতে চলেছে ইউপিআই ডিজিটাল পেমেন্ট ক্রেডিট কার্ড বিজনেস, যেটা কিন্তু আদানি গ্রুপের আগে ছিল না। আদানি গ্রুপ ফাইন্যান্সিং করতো, কিন্তু এই ইউপিআই বা পেমেন্ট মাধ্যম বলতে পারেন, তো সেই মাধ্যমে কিন্তু এন্ট্রি করতে চলেছে, যেটা আগে কিন্তু গুগল বলুন, পেটিএম বলুন, ফোনপে বলুন বা রিসেন্টলি রিলায়েন্স বলুন শুরু করেছে। তো এটা কিন্তু বলতে পারেন এইসব কোম্পানির কাছে ব্যাপক বড় একটা থ্রেড। দেখুন, আজকে যদি আপনি গুগল বলুন, গুগলের কথা বাদ দিন, আপনি যদি পেটিএম বলুন বা ফোনপে বলুন, অ্যাট ফার্স্ট তারা কিন্তু কী করতো, রিচার্জ করতো। আস্তে 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 অন্য জিনিসগুলোকে কিন্তু অ্যাডাপ্ট করে নিয়েছে। তো সেটাও বলতে পারেন যে এই কোম্পানিটা শুরু করেছে, আস্তে আস্তে কিন্তু বিজনেসটাকে আরও সেট আপ করবে। তো বলতে পারেন ফাইন্যান্সিয়াল জগতেও কিন্তু এটা ঢুকতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, এই কোম্পানিটা কিন্তু এই ইন্ডাস্ট্রিতে ঢুকছে, মানে এই ইন্ডাস্ট্রিতে যেসব কোম্পানিগুলো রয়েছে তাদের কাছে কিন্তু ব্যাপক বড় একটা থ্রেট পৌঁছাচ্ছে। দেখুন, এই আর্টিকেল দেখলেও দেখা যাবে যে আদানি গ্রুপ ইজ ইন ডিসকাশন টু এন্ট্রি দ্য ই কমার্স অ্যান্ড পেমেন্ট স্পেস অ্যাজ দ্য কংগ্লোমেরেট ডেভেলপ এ ডিজিটাল কোম্পানি, কার মতন, গুগল এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রির মতন। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে দ্য কোম্পানি ইজ নাও কনসিডারিং সিকিং ফর এ লাইসেন্স টু অপারেট অন দ্য কি ইউপিআই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। কারণ এই ইউপিআই সিস্টেমে কিন্তু এখন আমাদের দেশের মানে সবচেয়ে বড় পেমেন্ট ব্যবস্থা বলতে পারেন, যেখানে প্রচুর কিন্তু ডিজিটালি ট্রানজ্যাকশান হয়। তো সেই বিজনেসে যেহেতু ডিমান্ড আছে, আদানি গ্রুপ বা আদানিজি কিন্তু এই বিজনেসে নামতে চাইছে। তার পাশাপাশি এটাও শোনা যাচ্ছে যে আদানি গ্রুপ অলসো নেগোসিয়েশন উইথ ব্যাঙ্ক, কিসের জন্য প্ল্যান করছে, কো ব্র্যান্ডেড আদানি ক্রেডিট কার্ড। অর্থাৎ আদানি ক্রেডিট কার্ড, অর্থাৎ পেটিএম যেমন বিভিন্ন ব্যাংকের সঙ্গে পেটিএমের ক্রেডিট কার্ড ইউজ করছে বা বেরোচ্ছে, অ্যাজ ইট ইজ আপনি বলতে পারেন গুগল পে, অ্যাজ ইট ইজ আপনি বলতে পারেন ফোনপে, অ্যাজ ইট ইজ বলতে পারেন অ্যামাজন, অ্যাজ ইট ইজ বলতে পারেন ফ্লিপকার্ট। তো সেরকমভাবে কিন্তু এই কোম্পানিটাও চেষ্টা করছে যে বিভিন্ন সব ব্যাংকের সাথে কথাবার্তা চলছে ক্রেডিট কার্ডের বিজনেসে নেওয়ার জন্য। তার পাশাপাশি দেখুন, অ্যাজ পার দ্য নিউজ রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে কিন্তু ইট ইজ অলসো নেগোশিয়েট টু প্রাইভেট অনলাইন শপিং ভায়া ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল ই কমার্স। এই বিজনেসেও কেন কোম্পানি আসতে চলেছে, কারণ বলছে গিয়ে কি ইন্ডিয়া র্যাপিডলি এক্সপ্যান্ডিং হচ্ছে পাবলিক ই কমার্স নেটওয়ার্ক সাপোর্টেড বাই দ্য গভর্নমেন্টের সাপোর্টে কিন্তু এই যে ই কমার্স নেটওয়ার্ক এটা কিন্তু বাড়ছে। তাহলে মার্কেট এক্সপেক্ট করছে যদি কোম্পানিটা এইসব বিজনেসে এন্ট্রি করে, আস্তে আস্তে কিন্তু কোম্পানিটা তার বিজনেসটাকে আরও বাড়াবে এবং ফাইন্যান্সিয়াল জগতে কিন্তু আস্তে আস্তে পৌঁছাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানির এই বিজনেসের জন্যে ফাইন্যান্সিয়াল জগতে যেসব কোম্পানিগুলো রয়েছে তাদের কাছে একটা বড় থ্রেড হয়ে দাঁড়াচ্ছে। তো অ্যাট ফার্স্ট বলতে পারেন যে বাজাজ ফাইন্যান্স এই কোম্পানিটার কাছে কিন্তু একটা বড় থ্রেড হয়ে দাঁড়াচ্ছে, কারণ একটা বড় হাতি এই বাজারে কিন্তু নামতে চলেছে, অর্থাৎ ফাইন্যান্সিয়ালের বাজারে কিন্তু নামতে চলেছে, যেটা কিন্তু স্যার জেএফএস অর্থাৎ জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এই কোম্পানির জন্য কিন্তু খারাপ। তো স্যার, এই কোম্পানিরও কিন্তু একটা বলতে পারেন ভালো একটা কম্পিটিটার মার্কেটে কিন্তু আসতে চলেছে। যদিও বা স্যার এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু ফাইনাল খবর নয়।
আর যদি স্যার আরেকটা কোম্পানির জন্য খারাপ বলতে পারেন, সেটা কি? পেটিএম। তো পেটিএম তো উল্টো দিকে দৌড়াচ্ছে, অর্থাৎ নেগেটিভ হওয়ার কথা, কোম্পানি কিন্তু 5% আপার সার্কিট মেরেছে। তো এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটাকে সেটা একটু দেখার চেষ্টা করি। কোম্পানিটা দৌড়ানোর পিছনে কারণটা কি? কারণ হচ্ছে শোনা যাচ্ছিল যে কি আদানি গ্রুপ হয়তো এই পেটিএমের বিজনেসটাই কিন্তু কিনে নিতে পারে বা পেটিএমকে কিনে নিতে পারে। এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর ছিল গতকালের। তার জন্যে কিন্তু সেই হোপেই বলতে পারেন কোম্পানিটা আজকের দিনে এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কারণ এটা দেখা গেছে যে কি যে আদানি গ্রুপের যে কর্ণধার তারা কিন্তু এক্সিস্টিং বিজনেসকে বাই করতেই বেশি ভালোবাসে। যেরকম আমরা দেখেছিলাম যে কোম্পানিটা মিডিয়া বিজনেসে এন্ট্রি করেছে, তো অ্যাকুইজিশন করে নিয়ে। তার পাশাপাশি সিমেন্টের বিজনেসে এন্ট্রি করেছে কোম্পানিটা, কিন্তু এসএসসি বলুন এবং আম্বুজা বলুন, এই দুটো কোম্পানিকে অ্যাকুইজিশন করেছে। তো এইভাবে দেখলে দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু বিজনেস সেট আপের থেকে এক্সিস্টিং বিজনেসকে কিন্তু অ্যাকোয়ার করে নিতেই বেশি ভালোবাসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এরকমই খবর শোনা যাচ্ছিল যে এই পেটিএমকে কিন্তু তারা অ্যাকুইজিশন করতে চাইছে। তো সেই হোপেই কিন্তু আজকের দিনে কোম্পানিটা 5% মতন একটা আপার সার্কিট মেরেছে। স্যার যে খবরটার কথা বললাম সেটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। দেখুন যে রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছিল, কিন্তু এখন এই অ্যাকুইজিশনের ব্যাপারে কিন্তু কি যে পেটিএমের কর্ণধার বিজয় শেখর শর্মা তিনি কিন্তু তার স্ট্যান্ডটা জানিয়ে দিয়েছে যে কি যে এই যে খবরটা পাওয়া যাচ্ছে যে আদানি গ্রুপ যে পেটিএমের স্টেক কিনতে চাইছে, যেটা রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছিল, তিনি বলছে যে এই যে ব্যাপারটা এটা পুরোটাই ভুল। দেখুন দ্য কোম্পানি যে আদানি আই স্টেক ইন দ্য কোম্পানি আর স্পেকুলেটিভ অ্যান্ড দ্যাট দ্য কোম্পানি ইজ নট এঙ্গেজড ইন এনি ডিসকাশন ইন দিস রিগার্ড। দেখুন এই আর্টিকেল দেখলেও দেখা যাবে পেটিএম হ্যাজ ডিনাই এনি স্টেক সেল টু কি গৌতম আদানি অ্যান্ড দ্য কোম্পানি ইজ নট ইন টক এনি সাচ ডিল। তো স্যার এখানে কিন্তু ডিনাই করা হচ্ছে, তা ডিনাই করার পরেও কিন্তু পেটিএম আপার সার্কিটেই চলছে। তো স্যার এরকম কিন্তু হয়েই থাকে। তো এটা স্যার আবারও বলছি রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে, এখনও কিন্তু কোনো ফাইনাল খবর এই ব্যাপারে উঠে আসেনি। তো আদানি গ্রুপ যদি এই সব সার্ভিসে ঢোকে বা এন্ট্রি করে পেমেন্ট সলিউশনে, ডিজিটাল পেমেন্ট সলিউশনে, তাহলে কিন্তু স্যার অনেকগুলো কোম্পানির কম্পিটিটর বেড়ে যাবে, যেগুলো নিয়ে আমি আলোচনা করলাম। তো সেই সব কোম্পানি বিশেষ করে আপনার জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস বলুন। তো স্যার এই দিগ্গজ কোম্পানি যদি এই ইউপিআই বলুন বা ডিজিটাল পেমেন্ট সার্ভিস বলুন বা ক্রেডিট কার্ডের বিজনেসে এন্ট্রি করে, তাহলে কিন্তু অনেক কোম্পানির কাছে একটা বড় থ্রেড হয়ে দাঁড়াবে। কারণ এই আদানি গ্রুপ কিন্তু একটা বড় গ্রুপ এই বিজনেসে আসছে। তো জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস বা বাজাজ ফাইন্যান্স, এই দুটো কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। কারণ যদি এই কোম্পানি এন্ট্রি করে এই বিজনেস নিয়ে, তাহলে কিন্তু আস্তে আস্তে ফাইন্যান্সিয়াল জগতেও কোম্পানি আসতে পারে। তো স্যার এই দুটো কোম্পানির কাছে কিন্তু সবচেয়ে বড় থ্রেট। আর যেটা পাওয়া যাচ্ছে পেটিএমকে নিয়ে, যে পেটিএম যেটা রিপোর্টের মাধ্যমে পাওয়া যায়, যদিও বা পেটিএমের কর্ণধার সেটা ডিনাই করছে, তো ওই পেটিএমটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। কারণ এটা কিন্তু প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে দেখা গেছে আদানি গ্রুপ এক্সিস্টিং বিজনেসকেই বাই করতে বেশি ভালোবাসে বা বাই করে। তো স্যার এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।